وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। ও ফেরেশতারা তোমাদের মতামত কি? ফেরেশতারা বলতেছেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও মহান প্রতিপালক, আপনি দুইটি পূর্বে একটি জাতিকে সৃষ্টি করেছিলেন, সেই জাতি হলো জিন জাতি ছিল। তারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ তৈরি করেছে, দুনিয়ার জমিনে হাঙ্গামা তৈরি করেছে, রক্তপাত করেছে, হানাহানি মারামারি কাটাকাটি করেছে। আপনি আবারও কি এমন জাতি সৃষ্টি করতে চান কিনা যেই জাতি দুনিয়ার মধ্যে ফিতনা তৈরি করবে, ফাসাদ করবে, হাঙ্গামা করবে, দুনিয়ার জমিনে রক্তপাত করবে, এমন জাতি কেন আবার তৈরি করতে চান? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ফেরেশতারা বলতেছেন আমরা তো অল টাইম সব সময় আপনার প্রশংসায় লিপ্ত থাকি, আপনার পবিত্রতা বর্ণনা করতে থাকি। এতটা সত্ত্বেও কেন আপনি এমন জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার জমিনে ফিতনা তৈরি করবে? মহান রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি এই বিষয়ে তোমরা জানো না, আমার থেকে বেশি তোমরা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। মহান রব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি করলেন। বাবা আদমকে সৃষ্টি করে প্রত্যেকটা বস্তুর নাম বাবা আদমকে শিখিয়ে দিয়েছেন। বাবা আদমকে সৃষ্টি করার পর বাবা আদমকে প্রত্যেকটা বস্তুর নাম মুখস্থ করে দিয়েছেন। وعرضهم ثم عرضهم على الملائكة। অতঃপর মহান রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুকে ফেরেশতাদের সামনে এনে উপস্থিত করলেন। ফেরেশতাদের সামনে উপস্থিত করে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। وأمر ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি আমাকে এই যে তোমাদের সামনে আমি বস্তুগুলো রাখলাম, এই বস্তুগুলোর নাম সম্পর্কে আমাকে জানিয়ে দাও। এই বস্তুগুলোর নাম তুমি আমাদেরকে জানিয়ে দাও, তোমরা আমাকে জানিয়ে দাও। তখন ফেরেশতারা বলে ক্বালু সুবহানাক, আয় আল্লাহ আপনি তো হলেন পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো জ্ঞান নাই, আপনি যতটুকু আমাদেরকে ইলম দিয়েছেন ততটুকু ইলমই আমাদের আছে, তার থেকে বেশি আমাদের ইলম নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি হলেন সর্বজ্ঞানী, আপনি হলেন প্রজ্ঞাময়। আল্লাহ বলতেছেন ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। আল্লাহ বাবা আদমকে সৃষ্টি করলেন, প্রত্যেকটা বস্তুর নাম শিখিয়ে দিলেন। এইবার ফেরেশতাদের সামনে বাবা আদমের সম্মানকে বাড়ানোর জন্য আল্লাহ বলেন ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। ও আদম, তুমি আমার ফেরেশতাদের সামনে এই প্রত্যেকটা বস্তুর নাম ধরে ধরে তুমি বলে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, বাবা আদম যখন প্রত্যেকটা বস্তুর নাম একে একে বলে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে যেভাবে শিখিয়ে দিয়েছেন বাবা আদম সেইভাবে ফেরেশতাদের সামনে সেই নামগুলো ঘোষণা করে দেন। তখন আল্লাহ বলেন ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের ভিতরে যত গোপনীয় বিষয় আছে সব বিষয় আমি সবথেকে ভালো জানি, আমার থেকে বেশি ভালো তোমরা জানো না। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা গোপনে এবং প্রকাশ্যে যা করো সব বিষয় সম্পর্কে আমার জানা আছে। মহান রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ঈদের দিন ফেরেশতাদের সামনে বনি আদমের প্রশংসা এবং তাদের গর্ব করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর বলেন ফাকালা ইয়া মালাইকাতি হে আমার ফেরেশতাগণ, মা জাযাউ আজীরিন ওয়াফা আমালাহু, এই শ্রমিকদের পারিশ্রমিক কি হতে পারে
যারা তাদের শ্রমকে পরিপূর্ণরূপে দিয়েছে, রমজানুল মুবারকে এসে পরিপূর্ণরূপে হক আদায় করে রোজা রেখেছে, তাদের পারিশ্রমিক কি হতে পারে? ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, কারণ ফেরেশতারাই কি করেছিলেন? বাবা আদমকে, বনি আদমকে সৃষ্টি করার জন্য বাধা দিয়েছিলেন। সৃষ্টি করার প্রয়োজনে আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই আপনার ইবাদত করি, তাহলে এমন যদি সৃষ্টি করার কি প্রয়োজন যে দুনিয়ার জমিনে ফিতনা তৈরি করবে? আল্লাহ বলেন, না, দেখো এবার তুমি আমার বান্দারা কি ইবাদত করছে, তোমরাই বলো এই সকল শ্রমিকদের পারিশ্রমিক কি হতে পারে যারা তাদের শ্রমকে পরিপূর্ণরূপে দিয়েছে। তখন ফেরেশতারা বলে, ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুফা আজরুহু, এদের প্রতিদান তো হলো, এদের পারিশ্রমিক তো হলো পরিপূর্ণরূপে তাদের প্রতিদান দিয়ে দেওয়া। মহান রব্বুল আলামিন বলেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদউ ফরিদতি আলাইহিম, আমার এই সকল বান্দা বান্দিরা আমি তাদেরকে যে নির্দেশ দিয়েছি, যে আদেশ দিয়েছি, যে হুকুম দিয়েছি তা পরিপূর্ণরূপে তারা বাস্তবায়ন করেছে। ثم خرجوا يعجون الى الدعاء, অতঃপর তারা ঘর থেকে ঈদগাহে বের হয়েছে, রবের নিকট ক্ষমার দোয়া করতে করতে তারা ঈদগাহে বের হয়েছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুই, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার জালালিয়াতের কসম, ওয়ারতিফাই মাকানি লা উজিবান্নাহুম, আমি তাদের দোয়াকে বিফলে যেতে দিব না, আমি তাদের সকলের দোয়াকে আমি নিশ্চয়ই নিশ্চয়ই কবুল করে নেব। আল্লাহু আকবার কাবীরা। ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, অতঃপর বলতেছেন আমি তাদের দোয়াকে কবুল করলাম, আমি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এতটুকু পর্যন্তই শেষ না, বলে যারা এত কষ্ট করে রমজানের রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, তার হক আদায় করেছে, তাদেরকে এতটুকু করে আমি ক্ষান্ত করতে চাই না, তাদের জন্য আরেকটু স্পেশাল উপহার আমি রেখেছি। সেই স্পেশাল উপহারের নাম কি? ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তারা যা ভুল করেছে ইতিপূর্বে ভুলবশত যে গুনাহগুলো করে ফেলেছে, যে অপরাধগুলো করে ফেলেছে, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম, তাদের সকল অপরাধগুলোকে, তাদের সকল গুনাহগুলোকে আমি হাসানাত, বাদদালতু হাসানাত, নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলতেছেন, ওয়ালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, আমার প্রত্যেকটা উম্মত ক্ষমা নিয়ে তারপর বাড়ি ফিরে। আজকের এই ক্ষমা কাদের জন্য? আজকের এই ক্ষমা কাদের জন্য? এই ঈদের আনন্দ কাদের জন্য সেটা আমাদের জানা দরকার। এই ঈদগাহে আসার উপযোগী হলেন তারাই যারা পুরো রমজানুল মুবারকে কষ্ট করে সিয়ামগুলো পালন করেছে। আর যারা রমজানের সিয়ামগুলো পালন করে নাই, রমজানের সিয়ামগুলো পালন করে নাই, তাদেরকে দেখবেন তাদের পোশাক হলো সবথেকে দামি, তাদের গায়ে সেন্ট দিয়েছে সবথেকে দামি, তাদের ভাব এতটুকু, যারা রোজা রেখেছে তাদেরকে না পড়ে ধাক্কা দিয়ে ঈদগাহে চলে আসে এমন একটা ভাব। অথচ যারা রোজা রেখেছে আজকের এই দিনে যাদেরকে আল্লাহ ডেকেছে তাদের আগে না পড়ে মসজিদে চলে আসে এমন এক কন্ডিশন, তাদের তো মসজিদে আসার কোনো হক নেই, তাদেরকে তো আল্লাহ ডাকে নাই, তাদের জন্য তো রয়েছে জাহান্নামের ব্যবস্থা। যারা রমজানের রোজা রেখেছে আল্লাহ তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য, তাদেরকে ক্ষমার ঘোষণা দেওয়ার জন্য আজকের এই দিনে মসজিদে ডেকেছেন, তোমাদেরকে আজকে আমি ক্ষমা করে দিব। ক্ষমা এবং মাগফিরাত নিয়ে তুমি আজকে ঘরে যাবা। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের উপর আয়াতে বলেন, 10টি গুণের কথা বলেন, এই 10টি গুণ যার মধ্যে আছে তাদেরকে আল্লাহ বিরাট প্রতিদান দিবেন, এই অঙ্গীকার করেছেন। 10টি প্রতিদান হলো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমিন
والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات এর মধ্যে একটি আছে والصائمين والصائمات এই 10 গুণ যা অর্জন করতে পারবে والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা তাদের জন্য মহান পুরস্কার বিশাল পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন সময় শেষ হয়ে গেছে এই জন্য আলোচনাকে লম্বা না করে দুই একটি কথা বলে শেষ করে দিব তো আজকের এই দিনটা কাদের জন্য যারা রমজানের পুরো রোজা রেখেছে আল্লাহ তাদেরকে ডেকেছে কথা বলেন ঠিক না ঠিক আর যারা রোজা রাখে নাই মসজিদে এসেছে দাদা তারা এর হক না আল্লাহ তাদেরকে ডাকে নাই তবে তারা যদি এই নিয়তে আসে যে আমি যা করেছি ভুল করে ফেলেছি আমি বুঝেছি যে আমার এইটা ভুল হয়েছে আমি তাওবার জন্য এসেছি তাহলে তাদের জন্য আল্লাহ তো মহাদয়ালু তাই না দয়ালু আল্লাহ বলতেছে তারা যদি ভুল বুঝে মসজিদে এসে থাকে তাহলে তাদের জন্য ক্ষমার ঘোষণা তাহলে তাদের জন্য ঈদ যদি তাওবা করার জন্য এসে থাকে তাহলে আর যদি এর বিপরীত যদি তাওবা করার জন্য না আসে আনন্দ করার জন্য আসে তাহলে তাদের জন্য কিন্তু আনন্দ নয় এমনি ভাবে রমজান শেষ হয়ে গেল আর 6টি রোজা কেউ যদি শাওয়ালে 6টি রোজা রাখে তাহলে পুরো বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এক মাস রোজা রাখছি 11 মাস বাকি আছে না 11 মাস বাকি আছে তাহলে 11 মাস রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়ালের 6টি রোজা রাখলে পুরো 11 মাস রোজার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সবাই রাজি আছেন তো 6টি রোজা রাখার জন্য এই শাওয়ালের মধ্যে 6টি রোজা রাখবেন আরেকটি বিষয় বলে দেই ঈদের দিনের সুন্নাত মনে করে আমরা মুআনাকা করি এটা ঈদের দিনের সুন্নাত নয় এমনিতে আমাদের একের সাথে অপরের সাক্ষাৎ হয়েছে এই জন্য মুআনাকা করতে পারবো সুন্নাত মনে করে যদি করি তাহলে এটা কি হবে বিদআত হবে এবং ঈদগাহে ঈদুল ফিতরের নিয়ম হলো ঘর থেকে আসার সময় মসজিদে আসার সময় তাকবীর পড়বে তাকবীরে তাশরিক পড়বে কিন্তু ঈদগাহ থেকে বাসায় যাওয়ার সময় আর কি করতে হবে না পড়তে হবে না আজকের এই দিনটা হলো সহমর্মিতার দিন আজকে আমরা গরিব দুঃখী যারা আছে তাদের পাশে দাঁড়াবো তাদেরকেও একটু আনন্দটা ভাগাভাগি করে সবাই পারবেন তো ইনশাআল্লাহ সবাই পারবেন তো ইনশাআল্লাহ কথা কি আর লম্বা করবো না যেহেতু আমরা বলছিলাম সঠিক সময়ে শেষ করব যেই কথাগুলো বললাম মহান রব্বুল আলামিন আরেকটি কথা বলে দিই ঈদগাহের থেকে আমরা ক্ষমা নিয়ে কিন্তু বাসায় যাব কিন্তু সেটা বাসায় রাখার কিন্তু আর জায়গা নেই যদি আমি বাজার থেকে ডিম কিনে নিয়ে সোফার উপর রেখে দেই খাটের উপর রেখে দেই মেঝেতে রেখে দেই তাহলে বলেন তো ডিমগুলো কি নিরাপদ ডিমগুলো নিরাপদ এমনি ভাবে এই যে ক্ষমার ঝুলিটা নিয়ে বাসায় গেলাম ওটা নিরাপদ জায়গায় রাখতে হবে বাসায় গেলাম আমার ছেলে আজকে প্ল্যান করেছে আজকে ডিজে গান বাজাবে গাড়িতে বক্স নিয়ে সে ঘুরবে আমার আহলিয়া আমার সন্তান তারা আজকে ঈদের জামা কাপড় নতুন জামা কাপড় ক্রয় করেছে এগুলো একটু যদি বাহিরে না বের হয় মানুষকে যদি না দেখায় তাহলে কেমনে বুঝবে এত টাকা দা জামা কিনলাম হাজার হাজার টাকা দা জামা কিনলাম যদি নাই দেখে তাহলে কিসের ঈদ হলো এই ব্যাপার দিকে যেন আজকে কি না হয় ক্ষমা বাসায় নিয়ে গেলাম ওই ডিমের মতো যেখানে সেখানে যদি রেখে দেই তাহলে ক্ষমা কিন্তু ওইখানে কি শেষ অনেক কষ্ট করে সাধনা করে এই এক মাসে আত্মশুদ্ধি অর্জন করেছি এটা কি করতে হবে ধরে রাখার জন্য 11 মাসের ব্যাটারি চার্জ দিছি এই এক মাসে এই ব্যাটারি চার্জ যদি বাসায় যেতে যেতে যদি ব্যাটারি কি হয়ে যায় কি বলে এটা ডাউন যদি হয়ে যায় তাহলে চলবে কথা বলেন বাসায় আজকে আমার স্ত্রী সন্তান তারপরে আমার বোন যারা আছে তাদেরকে ব্যাপার দিকে বাহিরে যেতে দিব না বাহিরে ইনকেস যদি যেতে চাই নিয়ে যান পর্দার সহিত নিয়ে যাবেন জামা কাপড় দেখানোর দরকার নাই আপনার ফেসটা দেখে শত শত হাজার হাজার যুবক দেখবে তাদের চোখের জিনা হবে এই চোখের জিনার কারণে এক মুয়াজ্জিন ছিল 40 বছর সে মুয়াজ্জিনি করছে এক ইহুদি নারীকে এক নজর দেখার কারণে তার প্রতি এমন আকৃষ্ট হয়েছে ইহুদি নারী বলতেছে ওই ইহুদি নারীর কাছে চলে গেছে সংক্ষেপে বলতেছি চলে গেছে বলতেছি ঠিক আছে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই বলতেছে ধর্ম তো ধর্ম ভিন্ন তোমার সাথে আমি কেমনে করবো একটাই কাজ যদি তুমি আমার ধর্মে আসো তাহলে তোমার সাথে আমি সারা জীবন সেবিকা হয়ে থাকবো বলছে আমি তাই করলাম 40 বছর সে মুয়াজ্জিনি করছে 10-15 বছর আগে কি মুয়াজ্জিন নেয় 15 বছর যদি হয় 40 আর 15 কত হয়েছে দেখেন 55 বছর তার ঈমানের জিন্দেগি এত মজবুত ঈমানওয়ালা লোক মাত্র এক চোখের পলকে তার ঈমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার স্ত্রী আমার সন্তান আমার বোন তাদেরকে যদি রাস্তায় ছেড়ে
দিই, এরকম শত হাজার যুবকের ঈমান আমার দ্বারা নষ্ট হবে, আমার স্ত্রীর দ্বারা নষ্ট হবে, আমার সন্তানের দ্বারা নষ্ট হবে, বোনের দ্বারা নষ্ট হবে, এটা করতে দিব? এই গুনাহ যেন কেউ না কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।